गुड मॉर्निंग गाइस, वेलकम बैक टू माई चैनल। আমি তীর্থা। আজকে আমাদের থার্ড ডে ফুকেটে। আমরা এখন রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ, একদম রেডি। তো ফুল মুডে আছি, এখন বেরোবো, আমাদের ক্যাব আসছে। তো আজকেও আমাদের একটা আইল্যান্ড ট্যুর আছে, যেরকম গতকাল আমরা ফিফি আইল্যান্ড ট্যুর করেছিলাম সেরকমই আজকে আমাদের ক্র্যাবি আইল্যান্ড ট্যুর আছে, একদম হোল ডে। তো কালকে প্যাকেজে যা যা ইনক্লুড ছিল আজকের প্যাকেজেও তাই ইনক্লুড আছে। স্টিল এগুলো আমরা আস্তে ধীরে আরেকবার করে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো আজকের জন্য তো ভীষণ এক্সাইটেড, বিকজ ক্র্যাবিতে যাওয়ার জন্য আমি শুরু থেকে ভীষণ এক্সাইটেড ছিলাম। আর চলো আর দেরি না করে আমাদের ব্লগটা স্টার্ট করা যাক। চারিদিকে অপরূপ দৃশ্য এনজয় করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। চলো দেখে নেওয়া যাক ভেতরে কি কি অ্যাক্টিভিটিস হচ্ছে। আমরা পৌঁছে গেছি রাসাডা পিয়ারে, আবার ডেস্টিনেশন। তো সেখানে আমরা এখন চেক ইন করছি। তো চেক ইন প্রসেসটা করতে হবে, এখানে আমাদের কাউন্টার নাম্বার বলে দিয়েছে, এখানে একটা লম্বা কিউ আছে, এই কিউটা পেরিয়ে চেক ইন করবো। দেন আই থিঙ্ক ব্রেকফাস্টের ব্যবস্থা ওখানে দেখতে পাবো, মানে ব্রেকফাস্ট আমাদের প্যাকেজ ইনক্লুড করাই রয়েছে, তো সেখানে গিয়ে ব্রেকফাস্ট করবো। তো চলো, যা যা অ্যাক্টিভিটিস হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো। যে আমাদের লম্বা একটা কিউ আছে। আমাদের চেক ইন কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ক্রুজে বোর্ড করব। তো আমাদের পাসও দিয়ে দিয়েছে, এখন ভেতরে যাব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকে ক্রুজ ফর দ্য ডে। বেশ বড় একটা সুন্দর ক্রুজ পেয়েছি আমরা আজকের জন্য। ভেতরে কি কি রয়েছে সেটা চলো তোমাদেরকে দেখাই। থাইল্যান্ডে যেই সমুদ্র বয়ে যাচ্ছে সেই সমুদ্রের নাম হচ্ছে আন্দামান সি। বারংবার এই সমুদ্র আমাদেরকে মুগ্ধ করছে। যেই দিকেই যাচ্ছি, যেই প্রান্তেই তাকাচ্ছি, সেই প্রান্তেই এক এক রকম রং আমরা আবিষ্কার করছি। ভীষণ সুন্দর এই দৃশ্য, চোখে না দেখলে বুঝতে পারবে না। Alright?
এসে পৌঁছেছি। আমাদের ক্র্যাবি ট্যুরের 3টে আইল্যান্ড কভার করা হবে। তো এটা হচ্ছে ফার্স্ট আইল্যান্ড। নেক্সট আরও কী কী আইল্যান্ড আছে আমরা এখনও জানি না, তো সেটা ক্রমশ জানতে পারবো। তো এই আইল্যান্ডে এসেছি, এখানে বিচটা দেখো খুব সুন্দর, তোমাকে অনি দেখাবে। এখানেও অনেকটা হোয়াইট স্যান্ড দেখতে পাচ্ছি, তো বেশ ভালোই লাগছে। এখন এখান থেকে বেরিয়ে নেক্সট যে আইল্যান্ডে যাব, সেখানে গিয়ে বলছে আমাদের লাঞ্চ থাকবে। তো এখানে আমাদের 1 hour টাইম দিয়েছে, 1 hour অবধি আমরা এখানে স্টে করতে পারি, ফটোস ক্লিক করতে পারি অ্যান্ড এভরিথিং। তো ওয়াশরুম, টয়লেট সব কিছু এই বিচে ব্যবস্থা আছে। আমরা আর কী কী অ্যাক্টিভিটিস করি, কীভাবে দিনটা কাটাই, তো দেখতে থাকো তোমরা। ভেতরে যেহেতু অনেক গাছপালা আছে, তো প্রচুর শেডসের ব্যবস্থা করা আছে, আর গাছপালার জন্য অনেকটাই কভার আপ হয়ে যাচ্ছে। তো আমরা দেখা যাক কতক্ষণ বিচের সামনে স্টে করতে পারি, তারপরে আমরা ভেতরে এসে আই থিঙ্ক এই শেডের তলাতে শেল্টার নেব। আমরা এতক্ষণ বিচে ঘুরলাম, প্রচণ্ড রোদের তাপ, তো এক্সহস্টেড হয়ে গেছি একদম। আর এই জন্য ওই যেখানে শেল্টারগুলো আছে সেখানে এসে বসেছি। আর যেটা বিচে আসলে না খেলেই নয়, কোকোনাট। তো কোকোনাট ওয়াটার খাচ্ছি, আমাদের খুবই ফেভারিট কোকোনাট ওয়াটার। তো এখানে কোকোনাট ওয়াটার যেটা নিল প্রাইস হচ্ছে 100 বাট। তো ওইখানে স্টলস আছে প্রচুর, ওখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, লাইক কোকোনাট থেকে শুরু করে আইসক্রিমস, কোল্ড ড্রিঙ্কস, জুসেস, তারপর ম্যাগি বগেরা এটসেট্রা এটসেট্রা। আমরা ডিটেলে দেখিনি কারণ আমাদের শুধু কোকোনাট প্রয়োজন ছিল, তো আমরা নিয়ে চলে এসেছি। তো ওইখানে স্টলসও আছে। তো এই আমরা এখন একটু রেস্ট নিচ্ছি, মানে একটু কোকোনাট ওয়াটারটা খেয়ে একটু এনার্জি গেইন করছি, তারপরে আবার যা করার করবো। আমরা এখন চিকেন আইল্যান্ডে এসেছি। এই চিকেন আইল্যান্ডের রাস্তাটা ভীষণ সুন্দর, মাঝখানে স্যান্ড আর কি, আর দুদিকে সমুদ্র। তো বেশি জল নেই, উচ্চতাটা বেশি নেই, আর কোনো ঢেউও নেই। এখান দিয়ে সোজা যেতে হবে আমাদের গাইড নিয়ে যাচ্ছে। তো ওখানে গিয়ে আমরা লাঞ্চটা সারবো। সো আমাদের 1 hour মতন টাইম আছে। তো লাঞ্চটা সেরে দেখা যাক যদি টাইম পাই আর কী করতে পারি, আর না হলে আফটার লাঞ্চ আরেকটা আইল্যান্ডে নিয়ে যাবে আমাদের। তো সেখানে যাবো, কোন আইল্যান্ড এখনও জানি না, জানতে হলে চোখ রাখ। বেসিক্যালি এটা হচ্ছে আমাদের লাঞ্চ এরিয়া। তো এখানেই আমরা এসেছি লাঞ্চটা করতে। দেখি কি কি লাঞ্চ আছে আমাদের জন্য, তোমরা দেখো। প্রথমে রয়েছে ভেজ কাউন্টার, যেখানে রয়েছে রাইস, স্যুপ অ্যান্ড 2 রকমের ভেজিটেবল কারি। দেন রয়েছে দেখো কোল্ড ড্রিঙ্কস, চিপস, ডাব, পপকর্ন, এগুলোর একটা কাউন্টার যেগুলো পে করে কিনতে হবে। অ্যান্ড নেক্সট রয়েছে এদিকে আমাদের ননভেজ কাউন্টার, যেখানে রয়েছে
ফ্রাইড চিকেন, রাইস, সবজি যেরকম ছিল ভেজ কাউন্টারে সেরকমই রয়েছে, শুধু চিকেন দিয়ে ডিশটা একটা এক্সট্রা রয়েছে, একটা চিকেন কারি রয়েছে অ্যান্ড একটা দেখো ভেজিস রয়েছে, ভেজিটেবল স্যালাড, অ্যান্ড এই হচ্ছে ফ্রাইড চিকেন। আমাদের লাঞ্চ কিন্তু হয়ে গেছে। লাঞ্চের কোয়ালিটি মোটামুটি ছিল, খুব বেশি বাফেট অপশনস ছিল না, বাট ঠিকঠাক আছে। অ্যান্ড আমাদের লাঞ্চ করে আমাদের থার্ড আইল্যান্ড আজকে ভিজিট করতে যাব। সেই আইল্যান্ডটা হচ্ছে সামনেই, একদমই সামনে। তো বলছি যারা জল বেশি নেই, যারা পায়ে হেঁটে ওয়াক করে যেতে পারবে তারা যাবে, আর যারা পারবে না তো তারা আবার বোটে উঠে পড়বে। সো আমরাও বোটে উঠছি, বিকজ আমি তো খুবই ভয় পাই। দেখা হচ্ছে পরের আইল্যান্ডে। আমরা আমাদের লাস্ট আইল্যান্ডে এসে পৌঁছেছি। এটাই আমাদের লাস্ট আইল্যান্ড ট্যুরে। তো এই আইল্যান্ডের নামটা হচ্ছে থালে লেক। তো এটা একটা হিস্ট্রি আছে, খুবই ফেমাস হিস্ট্রি। যারা এখানে ভিজিট করেছে তারা হয়তো জানবে অলরেডি, বা যারা জানে না তাদেরকে বলছি। এটাই সেই ফেমাস স্পট যেখানে অনেক বছর আগে আমাদের ফেভারিট কাহো না প্যার হ্যায় শুটিংটা হয়েছিল। ইয়েস, সো কাহো না প্যার হ্যায় টাইটেল ট্র্যাকের শুটিং এখানটাতেই হয়েছিল। তো আমরা ফাইনালি আজকে এই আইল্যান্ডে চলে এসেছি। আমরা অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে এটা কোন আইল্যান্ড ছিল। তো ফাইনালি আমাদের গাইড বললো এটা এখানেই শুটিং হয়েছিল। আইল্যান্ডটা খুব ছোট বলছে, তো এখানে বেশিক্ষণ টাইম দেয়নি স্টে করার, 15 to 20 মিনিটস টাইম দিয়েছে। তো আর এখানে বললো যে কিছু যদি খাবার থাকে টুকটাক ড্রিঙ্কস বা কিছু খেতে পারি, আর তারপরে আমাদের ফেরত যেতে হবে। তো দেখাচ্ছি আইল্যান্ডটা ঘুরে। আমাদের লাস্ট আইল্যান্ড ঘোরা হয়ে গেল। এবার আমরা চলে যাব ইন দ্য সেন্স আমাদের রিটার্ন করার পালা। তো এখন স্পিড বোটে আবার উঠবো, ওঠার পর ওখান থেকে বোধহয় আবার ক্রুজে ট্রান্সফার হবে। দেখতে থাকো আরো। এটা হচ্ছে আমাদের আজকের ক্রুজ, এন্ড এটাতে করেই আমরা রিটার্ন করব। ক্রুজ থেকে সানসেট দেখা সেই এক অপূর্ব দৃশ্য, দারুণ একটা ফিলিং হচ্ছিল। আমাদের ওয়ান ডে ক্র্যাবি ট্যুর আজকেই এখানেই শেষ হলো। এখন আমরা রিটার্ন করছি। ক্রুজ পৌঁছে গেছে হারবারে। এখন 6:15 হয়ে গেছে টাইম। এখন আমরা ক্যাবে যাবো, আমাদের ক্যাব ওয়েট করছে। তো ডিরেক্ট আমরা ক্যাবে উঠবো এগেন ব্যাক টু হোটেল। তো হোপসো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক করো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো দেখা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। স্টে টিউনড।